রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তৎপরতা। সাত সকালেই রাজ্যের 12টি জায়গায় ইডির অভিযান। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়ায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লর্ডসিনা রোডে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তেই ওই ব্যবসায়ীর নাম উঠে আসে। ওই ব্যবসায়ী সংস্থার নামে কিভাবে রেশন বন্টন করা হতো, সেগুলো কোথায় কোথায় পাঠানো হতো, তা সমস্তটাই খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার লর্ডসিনা রোডে ওই ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে পোদ্দার কোর্টের একাধিক জায়গাতেও তল্লাশি চালাচ্ছে ইডি। ইতিমধ্যে আপনাদের সেই ছবি তুলে ধরছি। পোদ্দার কোর্টে 6টি কোম্পানির অফিসে তল্লাশি চালাচ্ছে ইডির টিম। এবং ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতি হয়েছে, কাদের কাছে এই টাকা পাচার করা হয়েছিল, এই কোম্পানির আড়ালে রেশনের জিনিসগুলো পাচার করা হতো কিনা, এই চক্রের পিছনে কোনো বড় মাথা ছিল কিনা, তারই তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতি মামলার তদন্তকে ঘিরে একসময় সরগরম হয়ে গিয়েছিল রাজনীতি। ইতিমধ্যে আবারও অ্যাকশন মোডে ইডির টিম। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি আধিকারিকরা। একেবারে শুক্রবার সকাল সকাল শহর কলকাতার একাধিক ঠিকানায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। এই মুহূর্তে রয়েছে একেবারে পোদ্দার কোর্টে, সেখানেরই বসন্ত কুমার নামে এক ব্যবসায়ী, তারই প্রায় 6টি সংস্থা রয়েছে। সেই সংস্থাতেই কিন্তু এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে রেশন বন্টন দুর্নীতি মামলায়। আমি ছবিটা দেখাবো, ইতিমধ্যেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু রয়েছেন, একেবারে সেই ছবি দেখা যাচ্ছে। এবং ইডি আধিকারিকরা কিছুক্ষণ আগে তাদেরকেও ভেতরে প্রবেশ করতে দেখা গেল। সকাল 6:30 নাগাদ এখানে উপস্থিত হন ইডি আধিকারিকরা এবং এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং ইডি সূত্রে খবর, বেশ কিছু নথিপত্র তারা খতিয়ে দেখছেন, ইলেকট্রনিক ডিভাইস সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি যারা কর্মচারীরা রয়েছেন বা যারা রয়েছেন এখানকার দায়িত্বে, তাদের সঙ্গেও কিন্তু কথা বলার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। মূলত এর আগেই রেশন বন্টন দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী বাকিবুর রহমান, তার পাশাপাশি শঙ্কর আট্ট। এবং দেখা গিয়েছিল রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন যে চালের কল রয়েছে, বিভিন্ন যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা। মূলত যেটা অভিযোগ, যে এই যে রেশনের সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু বেআইনিভাবে গ্রাহকদের না দিয়ে বেআইনিভাবে কিন্তু বাইরে পাচার করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান বা তদন্ত শুরু হয়েছিল। এবং তারপর দেখা গিয়েছিল একাধিক ব্যবসায়ীর নাম সামনে এসেছিল। এবারে কিন্তু একেবারে বসন্ত কুমার নামে এক ব্যবসায়ীর নাম সামনে আসছে। এবং যেই ব্যবসায়ীর সূত্র ধরেই কিন্তু একেবারে প্রায় 12টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। একদিকে পোদ্দার কোর্ট, অন্যদিকে লর্ডসিনা রোড, তার পাশাপাশি মেন্টো পার্ক এবং জেলাতেও কিন্তু চলছে সেই তল্লাশি অভিযান। এবং মূলত ইডি আধিকারিকরা যেটা জানার চেষ্টা করছেন, এই ব্যবসায়ীর যে সংস্থাগুলি রয়েছে সেই সংস্থার আড়ালে কোনোভাবে রেশনের সামগ্রী বাইরে পাচার করা যে হতো কিনা, বা এই ব্যবসায়ী বা তার সংস্থাগুলি এই রেশন বন্টন দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত। এবং শুধুমাত্র এই ব্যবসায়ী নাকি এই গোটা যে দুর্নীতি চক্র, সেই দুর্নীতির চক্রে পেছনে বড় কোনো মাথা রয়েছে কিনা, তা জানতেই কিন্তু একেবারে ইডির যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে। এবং আবারও কিন্তু একবার সক্রিয় ইডি আধিকারিকরা শহর কলকাতা সহ জেলার প্রায় 12টি জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার লর্ডসিনা রোডে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে ইডি। ওই ব্যবসায়ী সংস্থার নামে কিভাবে রেশন বন্টন করা হয়েছিল, সেগুলো কোথায় কোথায় পাচার করা হয়েছিল, কোথায় পাঠানো হয়েছিল, তা সমস্তটাই খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবারও সক্রিয় হয়েছে ইডি রেশন দুর্নীতির মামলার তদন্তে। রাজ্য জুড়ে একযোগে 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কলকাতা, বনগাঁ, মুর্শিদাবাদ সহ মোট 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
ইতিমধ্যে আপনাদের চারটে জায়গার ছবি দেখাচ্ছি। পোদ্দার কোর্টে তল্লাশি চালাচ্ছে ইডি, পোদ্দার কোর্টের 6টি কোম্পানির অফিসে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে মুর্শিদাবাদে সাত সকালেই পৌঁছে যায় ইডির টিম। সেখানে রেশন দুর্নীতি মামলার তদন্তে আবারও একেবারে অ্যাকশন মোডে ইডি। বনগাঁ এবং হাবড়াতেও তল্লাশি চালাচ্ছে ইডি। আপনারা জানেন যে রেশন দুর্নীতি মামলার তদন্তকে ঘিরে একসময় সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি এবং এই মামলায় গ্রেফতার করা হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল ইডির তরফে এবং আবারও কিন্তু অ্যাকশন মোডে আবারও দেখা যাচ্ছে ইডিকে। 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি, রাজ্য জুড়ে একযোগে তল্লাশি চালাচ্ছে, একেবারে ম্যারাথন তল্লাশি চলছে ইডির। বনগাঁর ছবিটা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, বনগাঁতেও ইডির অভিযান চলছে, আবারও অ্যাকশন মোডে ইডি রেশন দুর্নীতি মামলার তদন্তে। কি ছবি উঠে আসছে বনগাঁয়? দেখো, বনগাঁর দুটো জায়গায় ইডির আধিকারিকরা, দুটো টিম তারা এসছে। আমি এই মুহূর্তে রয়েছি বনগাঁর আমলাপাড়া এবং আমলাপাড়ায় দেখাবো যে এখানে ব্যবসায়ী পরিতোষ বিশ্বাস তার বাড়ি, সেই বাড়ির মধ্যেই ইডি আধিকারিকেরা রয়েছে এবং সকাল 8টা থেকে এখানে তল্লাশি চালানো হচ্ছে। ইডি যে সূত্রে যে খবর হচ্ছে, রেশন দুর্নীতি মামলার তদন্তে মূলত আজকের এই যে তদন্ত চলছে, গোটা রাজ্য জুড়ে যে 12টি জায়গায় তদন্ত চলছে তারই একটি অংশ এই বনগাঁ। এবং বনগাঁর আরও একটি জায়গা বনগাঁ জয়পুর, সেখানেও এক ব্যবসায়ী, তার বাড়িতে ইডি আধিকারিকেরা তারা এসছেন। যদিও তার বাড়িতে এখনও পর্যন্ত যেটা সূত্রের খবর যে ইডি আধিকারিকেরা প্রবেশ করতে পারেননি, বাড়িতে কেউ না থাকায় তার বাড়ির বাইরেই তারা অপেক্ষা করছেন। এবং এই যে দুই ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, যে পরিতোষ কুমার বিশ্বাস এবং জয়পুরে আরও এক ব্যবসায়ী, এরা মূলত কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ফলে রেশনের যে দুর্নীতির অভিযোগ আছে সেক্ষেত্রে তাদের কি যোগ রয়েছে, মূলত সেই বিষয়ে কিন্তু ইডি আধিকারিকেরা খতিয়ে দেখছে। এবং বাড়িতে যেটা খবর যাচ্ছে, পরিতোষ বিশ্বাস তার পরিবারের সদস্যরা তারা বাড়ির ভিতরেই রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নথিপত্র সেগুলি কিন্তু যাচাই করে দেখা হচ্ছে যে এই রেশন বন্টন দুর্নীতিতে এদের কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা, সেই বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা এবং যে রেশন দুর্নীতির যে অভিযোগ উঠেছিল এবং সেখানে যে অভিযোগটা উঠছিল যে রেশন পাচার হওয়ার মতো যে তথ্য সামনে এসেছিল, সেই সূত্র ধরে মূলত মনে করা হচ্ছে যে এই তদন্ত প্রক্রিয়া চলছে। যেহেতু এটা ভারত বাংলাদেশের সঙ্গে যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে তারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে এই ব্যবসায়ীর বাড়ি থেকে কোনো ধরনের নথি পাচার সংক্রান্ত কোনো নথি উদ্ধার হয় কিনা বা রেশন দুর্নীতিতে তাদের কি ধরনের ভূমিকা রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু ইডি আধিকারিকেরা খতিয়ে দেখছে এবং বিভিন্ন নথি তারা খতিয়ে দেখছে। ব্যবসায়ীকে তাকে তার সঙ্গে কথা বলছেন এবং যেটা জানা যাচ্ছে সকাল 8টা থেকে এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং তল্লাশি শুরু হয়েছে। যদিও অপর একটি জায়গায় কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি শুরু করা যায়নি, কারণ বাড়িতে কেউ না থাকায় বাড়ির বাইরেই ইডি আধিকারিকেরা তারা অপেক্ষা করছেন। পরিতোষ বা বিশ্বাসের বাড়িতে ইতিমধ্যেই সেই তল্লাশি চলছে এবং ভিতরে যদিও সেন্ট্রাল ফোর্স থেকে শুরু ভিতরেই রয়েছেন, বাইরে রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু মোতায়েন করা রয়েছে। তবে বাড়ির ভিতরে কিছু সময় আগে আমরা যেটা দেখতে পেলাম, বাড়িতে যারা কাজ করেন তারা দুজন ভিতরে গিয়েছিলেন। এমনি অন্য বাকি কাউকে কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাড়ির বাইরে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে সেই এলাকার যে লোকজন তারা যারা থাকেন তাদেরও কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না। বলা যেতে পারে সাত সকালে ইডির হানায় কিন্তু বনগাঁর আমলাপাড়া কিছুটা থমথমে হয়ে রয়েছে। ধন্যবাদ উৎসব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডলের সঙ্গে। ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাবড়ায় ইডির তল্লাশি চলছে। একেবারে কিভাবে রেশনের সামগ্রী পাচার করা হতো, কাদের কাছে পৌঁছতে এই রেশন দুর্নীতির টাকা, কাদের মাথা কারা ছিল, এই চক্রের পেছনে কোন মাথারা কাজ করেছিল, সমস্তটা জানতে আবারও রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডি।